কোনো নেতা মন্ত্রী এসে আমাদের পেটে ভাত ঢুকিয়ে দেবে না। ইলেকশনের সময় কিছু টাকা দেবো, আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা। দিদি আপনি একদম হক কথা কইছেন। তবে কিছু কিছু চটিচাটা নেতা মন্ত্রী আছে যারা এই কথাটা কিছুতেই বুঝতে চায় না। তারা এসে ভাষণ দেয় যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, মমতা দিদির টাকা, মমতা দিদি আছে বলেই আমরা সেই টাকা পাচ্ছি। তাদের মাথায় কি গোবর ভরা দিদি? আপনি দেখুন তো কত বুদ্ধিমান, সত্যি কথাটা বলেই দিলেন। ধন্যবাদ দিদি সত্যি কথা বলার জন্য। সেই চটিচাটা নেতা মন্ত্রীদেরকে একটু বুঝিয়ে দেবেন তো, এই ধরনের ভুলভাল যেন না বকে। ওই যে বাচ্চা ধরারা ছোট বাচ্চাদেরকে চকলেটের লোভ দেখিয়ে বস্তায় পুরে নিয়ে যায়, আপনিও সেই রকম ইলেকশনের আগে 1500 টাকার লোভ দেখিয়ে আমাদেরকে ভোটের বস্তায় বন্দি করতে চাচ্ছেন। সেই সত্যি কথাটা বলে দেন না। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না। না না দিদি, ভোট কিছুতেই দেব না। আপনাকে একটা গোপন কথা বলি শোনেন, বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে তারা একটাও ভালো না। সব দলের ভিতরে চোর, বাটপার, গুন্ডা, মাস্তানে ভর্তি। তবে আমরা চিন্তা ভাবনা করেছি সবার কাছ থেকে টাকা নেব, কিন্তু ভোট দেব নির্দল কোনো পার্টিকে। টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। নেব না মানে এটা কোনো কথা বললেন দিদি আপনি? আমরা একদম ছিনিয়ে নেব, কারণ আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা বেকার যুবক যুবতী, টাকার মূল্য খুব ভালো করেই বুঝি। একদম ছিনিয়ে নেব, পরে ভোট দিলে দিলাম, না দিলে নাই, পরেরটা আবার কে দেখতে। গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে। একদম খাঁটি কথা বলেছেন দিদি। 1500 টাকায় 3 দিন চলে যাবে, 352 দিনের চিন্তা ভাবনা কে করবে বলুন তো দিদি? 352 দিনের জন্য মাথায় গামছা বেঁধে গাড় ফাটা খাটনিতে নামতে হবে। কামাই করে নিয়ে আসলে পেটে ভাত ঢুকবে, নইলে নয়। কোনো নেতা মন্ত্রী এসে আমাদের পেটে ভাত ঢুকিয়ে দেবে না, এটাই বাস্তবতা।